নমস্কার বন্ধুরা, মিরাকল পার্সেলের নতুন একটি ইন্টারেস্টিং জিকে ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, খালি পেটে চা খাওয়া উচিত নয় কেন? সঠিক উত্তরটি হলো খালি পেটে চা খেলে খিদে কমে যায়। পরের প্রশ্ন, জল বেশি খেলে কি সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হলো অতিরিক্ত জল পান করলে মস্তিষ্কের ওপর বাড়তি চাপ পড়ে, ফলে বিভ্রান্তি, নিদ্রাহীনতা এবং মাথা ব্যথার সৃষ্টি হতে পারে। পরের প্রশ্ন, প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কি কি সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হলো প্রতিদিন বা অত্যধিক পরিমাণে গ্যাসের ওষুধ সেবনের ফলে কিডনি এবং পাকস্থলীর নানা রকম রোগ হতে পারে এবং হাড়ের ক্ষয় রোগ হতে পারে। পরের প্রশ্ন, আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে এই পৃথিবীতে ডিম আগে এসেছে নাকি মুরগি আগে এসেছে। চলুন তাহলে জেনে নিই উত্তরটা কি হবে। সঠিক উত্তরটি হলো বৈজ্ঞানিকদের তথ্য অনুসারে ডিম নয়, পৃথিবীতে মুরগি আগে এসেছে এবং প্রাচীনকালে মুরগি ডিম পারত না, তারা অন্য পদ্ধতিতে বাচ্চার জন্ম দিত। পরের প্রশ্ন, কোন মাছ বেশি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? সঠিক উত্তরটি হলো যাদের শরীরে আগে থেকেই বিভিন্ন রোগ রয়েছে তারা সামুদ্রিক মাছ সপ্তাহে 3 দিনের বেশি খেলে ত্বকের ক্যান্সারের আশঙ্কা তৈরি হতে পারে। পরের প্রশ্ন, পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে জল বের হয় কেন? সঠিক উত্তরটি হবে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের মধ্যে থাকা অ্যাসিডগুলি নিজেদের সাথে মিশে তৈরি করে প্রোপেনিয়াল এস অক্সাইড নামক একটি যৌগ। এই যৌগ বাতাসে ভেসে আসে আমাদের চোখের জলীয় অংশের সঙ্গে বিক্রিয়া করে, উৎপন্ন করে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের কারণেই চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে জল বের হয়। পরের প্রশ্ন, শীতে কোন সবজি খেলে হার্ট কখনো ব্লক হয় না? সঠিক উত্তরটি হলো চিকিৎসকরা বলছেন হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হলো ব্লকেজ। পুষ্টিবিদদের মতে আপনার হার্ট ভালো রাখার জন্য লাউ এর ভূমিকা অপরিসীম। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে 7টি দ্বীপের শহর বলা হয়? সঠিক উত্তরটি হলো ভারতের মুম্বাই শহরকে 7টি দ্বীপের শহর বলা হয়। পরের প্রশ্ন, প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে কি হয়? সঠিক উত্তরটি হলো প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে শরীর দুর্বল লাগে, খিদে কমে যায়, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে প্রতিদিন সময় মতো ঘুমানো এবং সময় মতো ঘুম থেকে ওঠা আমাদের শরীর ভালো রাখতে বিশেষ সাহায্য করে। পরের প্রশ্ন, কোন ফলের বীজ কাঁকড়া বীজের বিষকে দ্রুত নামিয়ে দেয়? সঠিক উত্তরটি হলো তেঁতুল ফলের বীজ কাঁকড়া বীজের বিষকে দ্রুত নামিয়ে দেয়। পরের প্রশ্ন, কোন প্রাণী তার মা ও বাবা উভয়ের দুধই পান করে? সঠিক উত্তরটি হলো খরগোশ তার মা ও বাবা উভয়ের দুধই পান করে। পরের প্রশ্ন, পিছন পকেটে মানিব্যাগ রাখলে কি রোগ হয়? সঠিক উত্তরটি হলো পিছন পকেটে মানিব্যাগ রেখে দীর্ঘদিন এবং দীর্ঘ সময় ধরে বসে থাকার অভ্যাস করলে তাহলে পিঠে এবং ঘাড়ে ব্যথা হয় এবং শিরদাঁড়ার সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হলো চীনা ম্যান্ডারিন ভাষা, স্প্যানিশ ভাষা, ইংরেজি ভাষা। পরের প্রশ্ন, আমাদের চোখ কোন রং সবথেকে ভালো দেখতে পায়? সঠিক উত্তরটি হলো আমাদের চোখ হলুদ রং সবথেকে ভালো দেখতে পায়। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে
মানুষের রাতকানা রোগ হয়? সঠিক উত্তরটি হলো মানুষের শরীরে ভিটামিন এ এর অভাব হলে রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন, কাকে জড়িয়ে ধরলে হতাশা কমে যায়? সঠিক উত্তরটি হলো চিকিৎসকদের মতে প্রিয় মানুষকে কিছুটা সময়ের জন্য জড়িয়ে ধরলে মনের উদ্বেগ আর মনের হতাশা কমে যায়। পরের প্রশ্ন, খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয়? সঠিক উত্তরটি হলো খিচুড়ি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া দেশে সবথেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন পাত্রে জল খেলে রাগ কমে? সঠিক উত্তরটি হলো পিতলের পাত্রে জল খেলে রাগ কমে। পরের প্রশ্ন, ভাতে পাতি লেবু খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ। এছাড়া এক গ্লাস জলে একটা পাতিলেবুর সঙ্গে কিছুটা নুন মিশিয়ে খেলে শরীর হয়ে ওঠে চাঙ্গা। পরের প্রশ্ন, কিশমিশ ভিজিয়ে খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো শুকনো কিশমিশের থেকে ভিজিয়ে রাখা কিশমিশ খেলে উপকার বেশি হয়, কারণ কিশমিশ ভেজানোর জল আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তাছাড়া প্রতিদিন কিশমিশ ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, মুড়ি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো সাধারণত হালকা পেট ভরানোর জন্য সকালবেলা ও সন্ধেবেলায় মুড়ি খেতে প্রায় প্রত্যেকটি বাঙালি ভালোবাসে। বিশেষজ্ঞরা বলেছেন যে মুড়িতে সোডিয়ামের মাত্রা কম থাকে, তাই শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ মুড়ি খেলে পেট ভরার সঙ্গে সঙ্গে রক্তচাপ বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পরের প্রশ্ন, কোন গাছ সমস্ত রোগ ভালো করে দেয়? সঠিক উত্তরটি হলো সঞ্জীবনী গাছ সমস্ত রোগ ভালো করে দেয়। পরের প্রশ্ন, খালি পেটে রসুন খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো চিকিৎসকদের তথ্য অনুসারে খালি পেটে এক কোয়া রসুন খেলে হৃদরোগের আশঙ্কা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীর চট করে ক্লান্ত হয় না। তাছাড়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ও রসুনের জুড়ি মেলা ভার, এমনকি হাঁপানির মতো সমস্যা রোগেও রসুনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোন প্রত্যঙ্গ মানুষের ঘাম খেতে ভালোবাসে? সঠিক উত্তরটি হলো প্রজাপতি মানুষের ঘাম খেতে সবথেকে বেশি ভালোবাসে। পরের প্রশ্ন, সকালে হাঁটার পর কি খাওয়া উচিত? সঠিক উত্তরটি হলো সকালে হাঁটার পর যতটা সম্ভব জল পান করা উচিত, কারণ সকালে হাঁটার পর অথবা সকালবেলা ব্যায়ামের পর শরীরের ক্লান্তি বেড়ে যায়। এই কারণে হাঁটার পর প্রচুর জল পান করা উচিত। তাছাড়া শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে ইলেকট্রোলাইট পানীয় ব্যবহার করা যেতে পারে। পরের প্রশ্ন, কোন পাতা কিডনির পাথর অপসারণ করে? সঠিক উত্তরটি হলো আয়ুর্বেদ অনুসারে পাথরকুচি পাতা কিডনির পাথর অপসারণ করতে সহায়তা করে। পরের প্রশ্ন, কোন ধাতুর তৈরি গ্লাসে জল পান করলে মাথা ঠান্ডা থাকে? সঠিক উত্তরটি হলো কাঁসার গ্লাসে জল পান করার অভ্যাস করলে মাথা ঠান্ডা থাকে। পরের প্রশ্ন, কোন গাছের পাতা গরম করে ব্যথা স্থানে প্রলেপ দিলে ব্যথা কমে যায়? সঠিক উত্তরটি হলো আকন্দ গাছের পাতাকে যদি গরম করে ব্যথা স্থানে প্রলেপ দেওয়া হয় তাহলে ব্যথা কমে যায়। পরের প্রশ্ন, টক খাবার দেখলে জিভে জল চলে আসে কেন? সঠিক উত্তরটি হলো টক খাবার দেখলে আমাদের মস্তিষ্ক খাবারের স্বাদ কেমন হবে তা ধারণা করে নেয়,
এবং সেজন্য লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ করে।